আপনারা তোমার মনে পড়ে ছবি চাও মুক্তি সরল ভারত মুক্তি ছবি চাও মুক্তি তালালিনা রাজপথ তালালিনা রাজপথ আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম মোদির দুই গেল সুতামারো তালে তালে মোদির দুই গেলে মোদিনার দুই গেল সুতামারো তালে তালে জি হাসিনা লোকসান বাসিনা জি হাসিনা
আমরা পরিকল্পিতভাবে ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে এই আকস্মিক বন্যা তৈরি করার এই যে অপচেষ্টা চালিয়েছে, আমাদের এর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়বৃন্দ এবং প্রিয় ছাত্র জনতা। আপনারা এই পর্যায়ে কথা বলার জন্য সমন্বয়ক হাফিজুল ইসলাম ভাইকে। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের ফেনী, কুমিল্লা এবং অনেকগুলো জেলার মানুষকে তারা প্লাবিত করেছে, আমাদের অনেক মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি তারা আমাদের এই শেখ হাসিনা সরকার যে আমাদের এই ছাত্র জনতাকে হত্যা করে আজকে তারা ভারত এই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আমরা বলে দিতে চাই এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, সারা বিশ্বব্যাপী এক আন্দোলন করে তুলবো। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগে যে আপনাদের গৃহপালিত সরকার ছিল এখন কিন্তু আর গৃহপালিত সরকার, 18 কোটি মানুষের সরকার, কোনো ভয় নেই, 18 কোটি জনতা তাদের পিছনে আছি। দরকার পড়লে 18 কোটি মানুষ গিয়ে ভারতে গিয়ে বাদ পাবো, পারিশ্রমিকে দরকার পড়লে আমরা বাদ দিব দরকার পড়লে। কথা বলার জন্য যাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্য সিলেট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়ক আবু সাইদ ভাইকে। আপনারা জানেন এই ভারতীয় সরকার আজকে আমাদের জাতীয় শত্রুতে পরিণত হয়েছে, আজকে আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। আমাদের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ভাই মোবাইলটা রাখেন, ভারতীয় সরকার কর্তৃক সংগঠিত হয়েছে। আমাদের সীমান্তে বিএসএফ দ্বারা আমাদের দেশের জনগণকে হত্যা করা হয়েছে। আজকে তারা প্রতি বছর কৃত্রিম সংকট তৈরি করে আমাদের দেশকে বন্যার বানে ভাসিয়ে দিচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ভারতের মদতপুষ্ট সরকার আমাদের উপর 15 বছর যাবৎ নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আমাদের উপর আকাশ পথে যুদ্ধ ঘোষণা করেছিল। এখন তারা পানিপথে আমাদের সাথে যুদ্ধে লেগেছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হচ্ছে 18 কোটি জনগণের স্বৈরাচার সরকার ছিল যে সরকার, হাসিনা সরকার, তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আমরা করে ফিরে যাব না। সবাইকে আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। সংগ্রামী জনতা, আমাদের এই স্রোত কি বলে? বাংলার মানুষ কি ভারতের এই আগ্রাসন মেনে নিবে? কি মেনে নিব? বিরোধী ছাত্র আন্দোলন এটা মেনে নিবে? সংগ্রামী ছাত্র জনতা, এই মধ্যে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আমাদের প্রিয় ভাই ফয়সাল হোসেন ভাইকে। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলে এক কৃত্রিম বন্যায়, ভারতের ষড়যন্ত্রে একটি কৃত্রিম বন্যায় মানুষের মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মানুষের এই মৃত্যুর মিছিল, এখানে শিশু, বৃদ্ধ, ছাত্র জনতা একে একে আমার ভাইয়েরা ভারতীয় বন্যার পানিতে মারা যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই ভারত আমার বাংলাদেশের ইতিহাসের সেরা শত্রুতে পরিণত হয়েছে। ঐতিহাসিক ভাবে
এই ভারত কখনো বাংলাদেশের ভালো চাইনি। তারা কখনো মারাক্কাবাদ দিয়েছে, কখনো তিস্তার পানি নিয়ে গড়িমসি করেছে, কখনো বা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগ এবং রয়ের এজেন্ট দিয়ে আমার ভাই আবরারকে শহীদ করেছে। তারা ফেনানিকে হত্যা করেছে, তারা গণিকে হত্যা করেছে। আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এই বিএসএফ, এই ভারতীয় র সীমান্তে আমাদের ভাইদেরকে পশুর মতো হত্যা করতেছে। এই হাসিনা ভারতের মদত পুষ্ট দালাল বাংলাদেশটাকে 17 বছর ধরে চিনিয়ে মিনিয়ে খেলেও আজও সে শান্ত হয়নি। আমরা মনে করছি এই খুনি এবং ডাইনি হাসিনা ভারতে বসে বসে এই ধরনের ষড়যন্ত্র করতেছে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে আমাদের ভাইদেরকে যেভাবে শাহাদাত করিয়ে শহীদ করেছে, আমাদের শহীদের বদলা নেওয়ার জন্য আগামী দিনে যদি কোনো যুদ্ধ করতে হয়, আপনারা কি সেই যুদ্ধ অংশগ্রহণ করবেন? আমরা সিলেটবাসী সবার আগে এখান থেকে শাহজালালের পুণ্যভূমি থেকে যুদ্ধ ঘোষণা করব। এবং বন্ধুগণ, তখন এই কঠিন পরিস্থিতি আপনাদের প্রতি আহ্বান জানাবো, সিলেটবাসীর প্রতি আহ্বান জানাবো, আপনারা সকলে কর্মসূচি বাদ দিয়ে একটি মাত্র কর্মসূচি হবে, সেটা হলো এর জন্য আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নাম ধরে বলছি, এমসি কলেজ, মহিলা কলেজ, প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠান, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গা থেকে টিম তৈরি করবেন। টিম তৈরি করে গণফান্ড তৈরি করবে। আজকের কর্মসূচি শেষে একটা ফান্ড কালেকশন হবে, সবাই অন্তত 5 টাকা 10 টাকা করে সাহায্য করে যাবে। আজকের প্রোগ্রামে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সংগ্রামী ছাত্র জনতা, আমরা কি ভারতকে ভয় পাই? আমরা কি ভারতকে ভয় পাই? আমরা কি বন্যার্ত মানুষদেরকে সাহায্য করবো? আমরা কি বন্যার্ত মানুষদেরকে সাহায্য করবো? সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে কথা নিয়ে যাচ্ছি সিলেট জেলার প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম ভাইকে। উপস্থিত ছাত্র জনতা, আপনারা জানেন ভারত আমাদের বন্ধু হিসেবে দাবি করে, কিন্তু তারা আমাদের বন্ধু না। তখন পাকিস্তানের তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও তারা চালু করতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1974 সালে তারা পরীক্ষামূলকভাবে 40 দিনের জন্য ফারাক্কাবাদের কার্যক্রম চালু করেছিল, কিন্তু আজ 50 বছর হতে চলল তাদের এই 40 দিনের কার্যক্রম বন্ধ করে নাই। আইন কানুনের তোয়াক্কা না করে তারা বাংলার মানুষের শরীরে রক্তে রয়েছে শহীদ তিতুমীরের রক্ত, হাজী শরীয়তুল্লাহর রক্ত। জানি চ্যালেঞ্জারকে কিভাবে কায়েম করতে হয়। সকল চ্যালেঞ্জার মূলোৎপাদন করেই ছাড়বো বাংলার মাটিতে। আমাদের কাঁঠালগাড়ি বলে গিয়েছিল, ভারতকে যা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বাইরে অন্য কোন সম্পর্ক আমরা মানি না। তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানি না। ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী যেসব চুক্তি হয়েছে তা অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে।
ভারতে বসে যারা এই ছাত্র জনতার রাষ্ট্র সরকারকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলার জনগণ যে কোনো প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা রাজপথে রয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সিলেটের অঞ্চল সমূহ এখন বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা এই বন্যার জন্য যেসব মানুষজন আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা সবাই সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়েছি। আমাদের এই প্রোগ্রাম শেষে আমরা ফান্ড কালেকশনে গ্রুপ ভিত্তিক বের হবো। এই ফান্ড কালেকশনে আপনাদের প্রত্যেকেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কামনা করছি। আগামী দিনের যে কোনো সংগ্রামে, যে কোনো প্রোগ্রাম কর্মসূচিতে আপনাদের প্রত্যেকেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করে তুলব। সবাইকে ধন্যবাদ। যারা